আজকে আবার মা বাবার বিষয় নিয়ে ভিডিও তাইলাম। মা বাবারে আদর যত্ন করলে মানে কতটুক লাভ হয় আর কতটুক লস হয়। লসও হইতে পারে, এটাও বিচিত্র নাই। লসের পথ আমি আপনারা দেখাই দিব। মা বাবারে আদর যত্ন করলে লসও হয়, আর লাভ যেগুলো হয় এগুলো কিন্তু নগদ দেখতা না। লাভ যেগুলো এগুলো এমন এক জায়গা আছে, অন্য গেলে লাভগুলো দেখবা। মা বাবার রে খেজমত করলে বা দেখলে চাইলে ফুসিলে ফালিলে লাভ কতটা হয় আর লস কতটা হয় আমি আজকের ভিডিওত কইমু। আর আমি বারবার মানে কয়েকদিন থেকে কই, আর আমার ভিডিও যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টও জানাইবা। আমি শুদ্ধ করার শুদ্ধ আনসার দেওয়ার চেষ্টা করবো। লাগে আপনার কাছে ক্ষমা চাইমু। আপনার যার মানে বাদ লাগবো, যা বা যার গেছে আমার কতটা বাদ লাগবো তার কাছে ক্ষমা চাইমু। আমি ফোনে আমি ক্ষমা চাইমু। আপনি যদি ফোন নম্বর আমার কমেন্টও দিন, আমি ফোনে আপনার কাছে ক্ষমা চাইমু যদি কোনো ভুল হইয়া থাকে। যে আজকে আর দেরি করে লাভ নাই, মা বাবার বিষয়ের ভিডিওটা নিয়ে চালু করে দেই। আজকে আপনার মা বাবা দুনিয়াতে আছেন, এটা জানেননি আপনি যে আপনি একদিন বুড়া হইবা। আর আজকে আপনার মা বাবা যেলা বুড়া হয়েছেন, এটা 100% জানা রাখবা যে আপনি একদিন বুড়া হইবা। একদিন আপনার মতো আপনার ছেলে মেয়ে রইব, যে সেই দিন আজকে যে পরিণাম আপনি করবা, সেই দিন আপনার লগে তারা সেম পরিণাম করবা। এটা কিন্তু বাস্তবের কথা, এটা কিন্তু হইয়া যার, এটা বদলিতে না। সব কিছু যদি বদলিও যায় দুনিয়ায়, একদম চন্দ্র সূর্য যদি বদলে যায়, এটা কিন্তু বদলিত না। এখানে উপরালার বিধি বিধান যেটা, এটা কোনোদিনও বদলে না। হয়তো আমরা দুনিয়ার মানুষের বদলিতরা প্রায় জিনিস বদলে দিয়েছি, কিন্তু এটা বদলে না। এটা কিন্তু একদম প্রমাণ পাইয়াও যাওয়া যায়। আপনার মা বাবা এখন বুড়ো হয়েছেন, আপনি এই সময় যদি তাহার সাহারা যদি বলিয়া থাকুন, তাইলে মনে করবো আপনার ছেলে মেয়ে আপনি যে সময় বুড়া হইবা, তারা সেই সময় আপনার সাহারা হইয়া পাশে রইবা। বেজান ছেলে মেয়ে আসুন বউ হওয়ার পরে মা বাবারে ভুলি যায়, মা বাবার খেজমত করে না, মা বাবা খাইতে রাখিলা বাঁচিতে রাখিলা, তারার দিকে কোনো লক্ষ্য নাই। সুন্দর বউ হওয়ার পরে বউ যেখান হইব ওখান তে। বউর বিষয়ে কিন্তু আমি কালকে ভিডিও বানাই লাইছি, কইবা আজকের ভিডিও দিকে কইবা কিন্তু যে বউরে বাদ বানাইলি আর ভিডিওত। অ্যাকচুয়ালি বউরে বাদ বানাই না, বউ কতটুক বাল্লা আছে আমি গেছে কালকের ভিডিওত দিছি আমি। আপনারা আমার সেই ভিডিওটা দেখবা, বউ কোন দিকে বালা আর মা বাবা কোন দিকে বালা, সেই ভিডিওতে আমি ক্লিয়ার করছি। আর আজকেও ভিডিওত বউরে খারাপ নজরে দেখি আন না, কিন্তু বউর দুষ্টাও বার করি আন না। আমি মা বাবা আর ছেলের দুষ বার করি, তোরা তোরা বউর কথা আনতে লাগে হিসাবে আমি আনি। আর তে বউ হওয়ার পরে তো কম বেশ একটা খান মন্ত্র পাওয়া যায়। তে কম মানে 1% খান মন্ত্র পাইলে ছেলে মেয়ে এগুলো 80% 90% করিয়ে নিয়ে এগুলো মা বাবার থেকে আগলিবার চেষ্টা করে। তে আপনার মা বাবাই আপনার কিলা বুঝছেন, এটা আপনি নগদ যেরকম আছেন ওটা ওর দিকে খালি লক্ষ্য করলে আপনি পূর্ব দিকের খবর বলিতে পারবো। আর নগদ যেরকম আপনার পরিস্থিতিতে আছেন, এর চেয়ে হাজার হাজার গুণ আপনার মা বাবার পরিস্থিতি আসলো। কারণ এই সময় মানে কঠিন জমানা আসলো, এখন সোজা জমানা হয়েছে। যে আপনার নগদ পরিস্থিতি বা খেয়াল করবা, আপনার পিছনের দিক আপনি নিজে বুঝে নিতে পারবা আপনার মা বাবাই কীরকম আপনারে পুইজন ফালিছই। সব মা বাবাই কিন্তু ছেলে মেয়ে ফুয়ে কিতার লাগিয়া একদিন করে আসায় যে আমি একসময় বুড়া হইমু, বুড়া হইলে আমার ছেলে মেয়ে আমারে চাইব, আমারে খাওয়াইব, আমারে পিন্ধাইব, আমারে জনজা করবো, মাটি দিব। হিন্দু মানুষ হইলে তো আমতিম সংস্কার করবো। তে সব মা বাবার ইচ্ছা ওলা থাকে। আপনি যেন আপনার ছেলে মেয়ের এখন ফুতরা ফালিতরা পড়াইতরা শুনাইতরা একদিন করে আসায় যে এই আমারে এই ছেলেটা আমারে খান্ত করে নিয়ে একদিন মাটি দিব। তে এখন এই কান্দ করে মাটি দিবনি না নি আপনি গ্যারান্টি দিতে পারতা না। কারণ গ্যারান্টি দিতে পারবা আর পারতা না। গ্যারান্টি দিতে পারবা কইতে আপনি যদি আপনার মা বাবারে যদি চান চিতন দুঃখ চিতন দেন না, মায়া মহাব্বত করেন, করার পরে আমি তো কই আর আপনি 100% চ্যালেঞ্জ দিতে পারবা যে আপনার ছেলে মেয়ে আপনারা চাইব, একদম 100% চ্যালেঞ্জ দিতে পারবা।
আর যদি আপনি চাইন না আপনার মা বাবারে ফেলাই দিন কিনা করেন, 100% গ্যারান্টি দিব আমি দিব আপনার পরিণাম একদিন এরকম হইব। তে মা বাবা এমন এক জিনিস, যদি বারিন্দার বুয়াতো তখন মানে কিরকম আপনার দিন যার বুধও হইতে না। আর মা বাবা মরার বাদে বুধ হওয়া যায় যে দুনিয়া কতটা কঠিন হয়েছে করিয়া। একটা এক্সাম্পল আমি মাত আপনার দেই, আপনার আমার সব ভিউয়ার্স ফলোয়ার্স ভাই বন্ধু সব রে হইয়ার একটা এক্সাম্পল আমি দেই। এমন কোনো বড় মাত নাই, আপনার মা বাবা যদি আপনার ঘরে থাকুন, আপনি রাত 12টায় আইন, 1টায় আইন, 2টায় আইন, আপনার মা বাবার আইয়া ঘরে সজাগ পাইবা একদম 100% যত সময় আপনি ঘরে আইবা না। আর আপনি ওলা নে টেনশন ঘুরিতে পারবা কোনো দিকে গেলে, আপনার ঘরও একজন ব্যক্তি আপনার বুড়া মা বাবা আছেন বলিয়া 100% গ্যারান্টি আপনি শিওর মানে কোনো দিকে গিয়ে কোনো ইয়ার টেনশন হইতো না, কারণ আপনার ঘরও গার্জিয়ান আছেন। আপনার ঘরের দিকে কোনো ইয়ার টেনশন করা লাগতো না। আপনার বাবা তাইলে না কিন্তু আপনি জেনেও যাই না খানে রাত বিরাত যে সময় যেটুকু যাই না খানে ঘরের দিকে একটা টেনশন রইব। আর মা বাবা যদি ঘরে থাকেন, আপনি রাত জয়টাই আইন, আপনার ঘরের কোনো টেনশন নাই, যেন যাইন বিন্দাস কাজ করেন, ঘর বাজুতে একবার মানুষ আসেন। আর আইয়া কিন্তু মা বাবারে ভাইবা হচ্ছে 100% শিওর। যদিও ঘুমাই যাইন কোনো পেরেশানির কারণে, হেরানির কারণে যদি ঘুমাই যাইন, আপনি এক ডাক দিবা 2 ডাক লাগতো না, আপনার মা আগে সজাগ হইবা, আপনার বাপ আগে সজাগ হইবা, আপনার বউ ইতরা লেটে সজাগ হইব। আপনার বউ উঠিতে উঠিতে বহুত মুড়াইয়া চুরাইয়া উঠি হইতা বহুত বাদে, কিন্তু আপনার মা ঘর থেকে আগে জবাব তুলে দিবে। আপনি যত কোটিপতি হইন না খানে, যত করোড়পতি হইন না খানে, আপনি মার সামনে করোড়পতি নাই। আপনি মার সামনে আপনি এমএলএ মন্ত্রী মিনিস্টার যেটা হইন না খানে, আপনার মার সামনে আপনি ছোট বাচ্চা। যেরকম আপনি আপনার ছেলেমেয়েরে নেনা কইয়া ডাকেন, সোনা মনা, আপনার মা বাবার সামনে আপনি নেনা মনা সোনা সন্তান। আর এই সময় যদি মা বাপরে চাইন না, আপনি এমএলএ মন্ত্রী মিনিস্টার যতটাও কোনো কোনো কিছু খাই যেত না। কারণ হইল গিয়ে আপনি আজকুল লাগি এমএলএ, আপনার শরীর যতদিন আছে ততদিন কুল লাগি এমএলএ। আপনার বয়স যখন 60 হয়ে যাব, বেচে আগেও নিকিতা নি, আপনি রিটায়ার হয়ে যাবা, কোনো জায়গায় এমএলএ মন্ত্রী মিনিস্টার কোনো জায়গা পদও আপনার জায়গা দিত না, সরকারি কোনো জায়গা চাকরি জায়গা দিত না। রিটায়ার্ড হওয়ার পরে কোনো জায়গা চাকরি কোনো জায়গা জিনিসই আপনার জায়গা দিত না, আপনার বয়স হওয়ার বাদে একমাত্র জায়গা দিলে আপনার ছেলে মেয়ে জায়গা দিত। এই জায়গাখান আপনি বানাইয়া যদি যাইন তাইলে ভাইতা। আমি ভিডিওটা অনেক শেষ করলাম। আর আপনি আপনারা কেউ মনে করবেন না এই ভিডিওতে আপনার বউরে দূষিছি। বউর বউর জাতর জাতরে একটা বেমার থাকে, আর এই বেমার আপনার কাছে সুধরাইবার চান্স আছে। এগুলো যদি আপনি বুঝার কোনো অসুবিধা হয়, আমি নেক্সট ভিডিও বানাইব আপনার বউ নিয়ে। আমার কমেন্টও করবা, ফোন নম্বর দিবা, আমি কমেন্টে আপনার লাগে মেতাম। আর আপনারা লগে নেক্সট ভিডিও দেখা করবো। আল্লাহ হাফিজ। আরও একটা কথা কইয়া যাই, আমি লাইভও কিছু আইয়া কিছু ফুর্তি ফার্তি করি, আপনারা আমারে খারাপ পাইবা না। আমি লাইভও আইতরা মনের আনন্দ লাগিয়া